হায়াতের বাজেটতুন আজিয়ারাই জিবে যার গই আগামী তো হন রাইতিবার ভাইউম না সময় যার গই দিবে হনার ভাইউম না নফাইউম এতাল্লাই সালাক ব্যক্তি সালাক মানুষ যারা ইতারা সময়ের বেশি মূল্যায়ন করে ঠিক না বেটি গবা অবাজি দুনিয়ার পিছি পিছি আর কদিন দৌড়িবা হাজার হাজার টাকা খামাইতে লাগবে দুনিয়ারে গোছানো করি বেল্লাই সাজাই বেল্লাই আসলে দুনিয়াকে সাজানো যায় না দুনিয়াটাকে গোছানো যায় না আপনি শিল্পপতি কোটিপতি আপনি তিনতলা ফাউন্ডেশন করে বাড়ি করেছেন আপনার বাড়িতে ঠাইস আছে আপনি গাড়ি করেছেন সুন্দর সুন্দর জাইমা পায়জামা পাঞ্জাবি পরে পরে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে বসবাস করতেছেন হঠাৎ করে মালাকুল মউত আসবে আপনার শরীর থেকে রূহ কবজ করবে ঠিক না বেটি কথা তো অনেক খেয়াল্লাই উঠতে লাগন হারে সাজাইতে লাগন শেষ পর্যন্ত দুনিয়া তাই যে বই কিন্নন্দে বাড়ি গাড়ি দুনিয়া তাই যে বই কিন্তু মানুষ দুনিয়া তাই পারিব না বেগুন তো কবর যাবে প্রোগ্রাম আছে নাকি আছে জনগফুরি দে হারিয়ে যাব একদিন আমি রবনাই বন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনাই বন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই বন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনাই বন চিরদিন সলাতুনিয়া তোলে সময় জিয়ান যার গইয়ান হনার ফাইম না তোর না ফাইম দে হতাল্লাই সময়য়ান ভালো হাজম মধ্যে দন্নান অতিবাহিত করার দরকার আছে নাকি নাই কিতাবের মধ্যে আসতেছে আপনি যদি সময় ভালো কাজে অতিবাহিত করেন যেই সময় আজকে মাহফিল অতিবাহিত করতেছেন এই সময় আগামীকাল কিয়ামতের ময়দানে ওই মানুষের পক্ষে সাক্ষ্য দেবে আল্লাহকে বলবে আল্লাহ সফর মাসের 18 তারিখ বড়ডেল মুহাম্মদ নাজির হোসেনের বাড়িতে বাবার আর আত্মীয় এবার তালে হবে না তালের বাড়ি অনেকে মুহাম্মদ নাজির হোসেনের বাড়িতে মাহফিল চলতেছে আজকে আমরা মাহফিলের সময় অতিবাহিত করতেছি আমার নবী বলেন উম্মত এই সময় তুমি ভালো কাজে অতিবাহিত করেছো ওই সময় আগামীকাল কিয়ামত দিবসে আল্লাহর সামনে তোমার পক্ষে সাক্ষ্য দেবে উসাওয়াজ বলেন সুবহানাল্লাহ ওবা একটা নামাই তো অনেককে চাইতে কোন অফুয়া অবাজান ওয়াজ ন বুঝিলেও আর কে চাইতে সলাতুনিয়া اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ صلاتنیا তোলে সময় জিয়ান ভালো হাজম মাঝে বিয়াই করছো এই সময় আর পক্ষে সাক্ষী দিব সুবহানাল্লাহ আর মাহফিল চলতেছে অনেক মানুষ মাহফিলের মাইকের আওয়াজ শোনার পরেও মাহফিলে শামিল হয় না মাহফিলে যোগদান করে না মাইকের আওয়াজ তো আসতেছে সেখানে যাওয়ার দরকার কি এইরকম বলে কি বলে না বলে ও ভাই
আপনি যেই সময় চায়ের দোকানে বসে বসে দুনিয়া বিকল্প গুজব করে করে শরীয়ত বিরোধী কাজের মধ্যে, শরীয়ত বিরোধী রাস্তার মধ্যে যেই সময় আপনি অতিবাহিত করতেছেন, আগামীকাল কিয়ামতের ময়দানে ওই সময় তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওসাওয়াজ বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য বলতে চাই, ও বড় ডেল আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খারা মা বোনেরা, আমার নবী বলেন উম্মত তুমি দুনিয়ার জমিনে থাকতে কবরের সম্বল, কবরের সামান জোগাড় করে নাও। কেন কেন আমরা যদি কবরে চলে যাই, ওই কবর থেকে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ আছে? এটা খবর তো অনেক যাইব গদি তুমি 500 বছর পর আবার কোনো দুনিয়া তাইবে সুযোগ আছে না? সুযোগ নাই। যাই বা খান্দিব আত্মীয় স্বজন, বউ ফুয়া বিয়াক গুনে খান্দিব। এগানা বেগানা মিলকর रूएंगे सब जमा होकर, मगर न जावे कोई गुरस्तान में के आई नादाने परदेसी। বিদেশিতে বেকুব তুই দাইছে বিদেশ মেদি, ইয়ান তো তোর আসল দেশ নয়, তোর আসল দেশ বেহেশত। ঠিক না বেটি গবা? এটা দুনিয়াদারি করি আর তুমি ব্যস্ত ফান ফুরিব না, ফা ফুরিব দুনিয়ায়ান আর আল্লাহ বিদেশ, আর স্বদেশ জন্নাত। আর বাপ আদম মা হাওয়া হড়া ছিল বা জান্নাত উম্মতি। আর আসল ঠিকানা, আর আসল বাড়ি, আর বাপর দিনে বাড়ি হইয়ে দে জান্নাতিয়ান ব্যস্তয়ান। আর নবী উম্মত তোমারা এখন দুনিয়াত আসো দে, यही का सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनिया একটা মুসাফির খানা, আমরা মুসাফির হিসেবে আছি। আপনার 60 বছর 70 বছর হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতের বাজেট যখন খতম হয়ে যাবে, আপনার বাড়ি গাড়ি, আপনার মুহাব্বতের স্ত্রী সন্তান সন্ততি, মুহাব্বতের বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে অন্ধকার কবরে, বাসবাগানে, গোরস্থানে, মাটির বিছানায় শুয়ে যেতে হবে, কবরে চলে যেতে হবে। জনম জনম কিয়ামতের ফজর পর্যন্ত সেই অন্ধকার কবরে থাকতে হবে। আমার নবী বলেন উম্মত রে, হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, তোমরা দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে, কিন্তু কবরের সামান, কবরের সম্বল দুনিয়ার থেকে তোমাকে জোগাড় করে নিতে হবে। কেন কেন আমাদের ভাই, আমাদের সন্তান অনেকে বিদেশের জমিনে যাচ্ছে, সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, ওমানে আছে, কাতারে আছে, এইভাবে বিদেশের মধ্যে আর ফুয়াশা জানে নাকি না যা 12 বছর 15 বছর বিদেশ হারিয়ে আবার দেশ তাইয়ের না, দেশ তাইয়ের তো এটা বিদেশ তুন যাবি টিয়া পয়সা খামাইয়ের দেশ তাইছে, ইবে গড়া কাম্বা দিত পারে, জাগা জমিন হদ্দুর লইত পারে, বালা করি সাইন করিয়ে রে চলিত পারে। ঠিক না বেটি গবা? যিবে বিদেশত থাকি এরা হাম ন করে টিয়া পয়সা না খামাই, ইবে দেশ তাই এরা সুখ করি চলিব না কি ভিক্ষা করিব? আর কি বিদেশ টিয়া না খামাই, বিদেশত কিনা খামাদে টিয়া না খামাই, এটা টিয়া খামাইলি দেশ তাই এরা সুখ করিত পারিবা। দুনিয়া আর আল্লাহ বিদেশ আর 80 দিন এক আমল গরিব আল্লাহ, এটা দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করিয়ে যাইতে পারিব, এই তারা ব্যস্ত মধ্যে সুখ করিতে পারিব। আর যারা দুনিয়ার জমিনতুন গুনার গাঠি ভরপুর করি খবর যাইব, এই তারা বেআগুন জাহান্নামের শাস্তি আসাদন করিব। বড় করে নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জারে জার, মাফ করে দাও মাবুদ মাওলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোলে দুনিয়ার সাজাই না পারে, দুনিয়ার গোছানো করে না পারে। বহুত মানুষ আমরা দেখতে পাবো আজ করে ঘরে কাম বান্ধি এনে ঘর ঢুকিবে রাখা মারা কি আছে না নাকি না?
ফুয়াশা বড় হয়ে চাকরি করে জব ঘরের পয়েন্টে টিয়া আমার সুখ গরিবের তাই মাদি মা বাপ মারা যাতে আছে না রাখি না হারে সাথে দুনিয়া আগর মতো তাইব কিন্তু আয়ো না তাই কমন না তাইবন বেগুন নতুন দুনিয়া সারি জন্ম ফুরিব এটার লগতে কবরের সাজো হুজুর কবরের কেন করে সাজাইতাম আমার নবী বলুন উম্মত যে ব্যক্তি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে রমজান মাসের রোজা রাখবে মা বাবার খেদমত করবে আলেম উলামাকে তাজিম করবে সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে ভাইয়ের হক বোনের হক যথাযথভাবে আদায় করবে ওই ব্যক্তির জন্য খবর জান্নাতের বাগান হয়ে যাবে উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ কবরিবে যদি ব্যস্তর বাগান হয়ে যাগই আর কোনো টেনশন আছে না এটা কবরের ভিতরে আরাম হইব নাকি নইব হইব বাবা কেন করি ব্যস্তর বাগান বানাতে হইতে পারুননি আর খুদা কিতাব লেখে দেবা আজিয়ত অনেক বছর আগে অনেক বছর আগে হযরতে মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে ওগো ডর সন্ত্রাস আছিল ইতার নাম হইছে ফেরাউন ইতার নাম কি ফেরাউন ফেরাউনের মাইয়ে ফুয়ারে খেদমত করিবার লাগে ওগো খাদেম আছিল কি আছিল রে ফেরাউন ইতো হদায় যখন বাদশা আজের ফুয়ার মাইয়া কেন নিজের হাম নিজে করিব তো মাইয়ার হামিং গড়ি দিবার লাগে খেদমত করিবার লাগে আর ওগো সাহর মাইয়া ফুয়ারে কি মাইয়া ফুয়ারে কে দে সাহর মাইয়া ফুয়া খাদেমা ফেরাউনের মাইয়া ফুয়ারে খেদমত করে হর কিন্তু সেবা করে মাথা চুলির আশ্রয় দেয় এইভাবে খাবার কিন্তু দুই দেয় জিন প্রয়োজনীয় বেগিন আনি দেয় এলে খাদেমা করে কি এই খাদেমাই বা সামান্য করে কি ফিরে দাও সামান্য করে সলাতুনিয়া প্রিয় হাজিরিন ফেরাউনের মাইয়ে পর খাদেমা এবার খেদমত করে কিতাব লেখে দে মাইয়ে পাইবে ফেরাউনের ঘরত থাকিল হইবে ভিতরে ভিতরে আল্লাহর উপর ঈমান আননে মূসা আলাইহিস সালামের উপর ঈমান আননি বড় না সুবহানাল্লাহ ই ফেরাউনে না জানে ফেরাউনে না জানে অবাজান মাইয়ে পাইবে ভিতরে ভিতরে ঈমান আনি ফেলাই কি আনি ফেলাই দে সমস্যা আল্লাহ কোরআন শরীফত মানা করে দিয়ে 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা বান্দারে বেশি বেশি কান্দিবা দে আল্লাহ হতে বেশি কান্দিবার লাই তারা যদি বেশি আসিলে কোরআনের বিপরীত হইবে নাকি নইব তো কোরআনের বিপরীত চলিবার আর হনিকে রাজি আছে না কোনো আল্লাহ আর কোরআন মজিদ চলিতে পারিবেন তৌফিক দান করক বড় হন না আমিন সলাতুনিয়া যাবে মাইনে সোনাই না सुनो ज्ञान ज्योति सुनते ही सुन्नी ने सुना सुन कर ये कहा सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह दी जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह सलातुनिया ফেরাউনের মাইয়া ফুয়ার খেদমত করে আরেকদিন এই খাদেমা ফেরাউনের মাইয়া ফুয়ারে মাথার চুল আছড়াই দেয় মাথার চুল মাইয়া ফুয়া আর উপরে মাথার চুল আছড়ি নদে না হাত অম্মাদি চিরনি লই মাথার চুলিল আছড়াই দেয় হঠাৎ করে এবার হাতত তো চিরনিয়া ফরি গিয়ে অনিয়ান মাটিত ফরি গিয়ে খাদেমা এবার চিরনিয়ান মেডিতুন তুলের
হাতত মোবাইল গুফরি গিয়ে অথবা টিয়া কাম ফরি গিয়ে বদ ভাই হল তুলিবের সময় দি ও আল্লাহ বিসমিল্লাহ ভৈর নতুলেন না তুলের মাইয়া ভাবি শিরোনিয়াম মেড়ে তুলিবার সমত এবার জুবান দি বাইর দে বিসমিল্লাহ বড় না সুবহানাল্লাহ কি বাইরে দে বিসমিল্লাহ আল্লাহ আছে না নাকি না বাবা আল্লাহ আছে না আছে আল্লাহর নাম লইয়া রে শিরোনিয়াম তুললি ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে এবার খাদেমাকে জিজ্ঞাসা করে ও খাদেমা এই চিরুনি মাটির থেকে উঠানোর সময় বিসমিল্লাহ বলেছ এই বিসমিল্লাহ কার নাম নিয়েছ আমি তো জানি আমার আব্বাজান ফেরাউন আমাদের আল্লাহ আমাদের খোদা বড় বলে নাউজুবিল্লাহ মিশরের জমিনে ফেরাউন হলো আমাদের খোদা কিপ্তিদের ছোট বড় মাঝারি পুরুষ সমাজ মহিলা সমাজ সবাই কিন্তু ফেরাউনকে খোদা মানে তুমি তো এখন বিসমিল্লাহ বলেছো এই বিসমিল্লাহ খেয়ে ওনার পরিচয় কি খাদেমা ডাক দিয়ে বলো ফেরাউনের মেয়ে আমি যে আল্লাহর নাম নিয়ে চিরুনি মাটির থেকে উঠাইলাম তিনি একজন এমন আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তোমার আব্বাজান ফেরাউনকে সৃষ্টি করেছে আসমান জমিন সৃষ্টি করেছে 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা নাম নিয়ে আমি চিরুনি মাটির থেকে উঠাইলাম ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওবা কাসিয়ার ব্যবস্থা করে দেন না হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रूह के गुजारी राती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुन या अलैकुम খোদার নাম লই যে খোদা আসমান জমিন বানাইয়ে তোমারও বানাইয়ে তোমার বাপ ফেরাউনেরও বানাইয়ে বড় সুবহানাল্লাহ ফেরাউনের মাইয়া কথা গান তো ঠেলে বেগুনে জ্বলি উঠি আর গরত থাকি আর বাপর খাই আর খাই আর বাপর বিরোধিতা করতে লাগবো আর বাপের নমাইতে লাগবো দে তুমি ভিতরে যে একজন খোদার উপর ঈমান আন্য মূসা নবীর উপর ঈমান আন্য এই খবর গান আই যাই রে আর বাপ ফেরাউনের দিউম বড় করে নাউজুবিল্লাহ তো ইমানদার মাইয়া ফুয়া যারা তো সত্যিকার ইমান আছে ইতারা হন বই করে না ইমানদার তুম বই নাই ইতারা তুন ইমানি শক্তি আছে ইমানি আর মুরব্বিয়ল জবাব দন চাই ইতারা নজানিব আর মুরব্বিয়ল খন চাই ইসলাম উম্মতিজিয়ান সর্বপ্রথম যুদ্ধ চললে যুদ্ধ এর নাম কি বদরের যুদ্ধ এর নাম কি হবে বদর যুদ্ধ সেই বদর যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন কাফের ছিল প্রায় 1000 কিন্তু মুসলমান সাহাবীদের এমন ঈমান মজবুত ছিল ওই 1000 কাফেরের বিরুদ্ধে তারা 313 জন মুসলমান যুদ্ধ করেছিলেন সেই বদরের যুদ্ধে তারা বিজয় লাভ করেছেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সেই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। হীনবল হতে হবে না, টেনশন করতে হবে না, ডিপ্রেশন হতে হবে না, মনমরা হতে হবে না, অসাধুগ্রস্ততা বুক করতে হবে না। আমি আল্লাহ বলতেছি ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয় লাভ করবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে সত্যিকারের ঈমানদার হতে হবে। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানি জজবা, ইমানি কুওয়াত, ইমানি শক্তি থাকিলে এবারে দুনিয়ার আর কোনো অপশক্তি এবারে কোনো বিপদগ্রস্ত করিতে পারিব না, ক্ষতি করিতে পারিব না, এবারে কোনো পরাজয় করিতে পারিব না, নপারিব। ইবা দিয়া ও ফেরাউনের মাইয়া তোর বাপরও হইলে হোক আই নডলাই, আই ইমান আনি ফেলাই, আই কলমা ফুরি ফেলাই। এবার ফেরাউনের মাইয়া ফেরাউনের ডাক দি, ও ফেরাউন, আর গরম মধ্যে গো হাতে মাতাকে দে সাহর মাইয়া ফুয়া, তো কেন দোজি এই মাইয়া ফুয়া তোমারে নমানে, আর নমানে মানে তুমি বলে কোদা নয়, হদিবের কোদা হন, হদিবের কোদা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ একজন আছে নাকি না? ইবা আল্লাহরে মাননি, তার হারে মাননি মুসা কালিমুল্লাহ, এই মুসা নবীরে মাননি। ফেরাউন কদমে খাদেমাকে ডাকো। এবার খাদেমা চলে আসলো। ফেরাউন ডাক দিয়ে বলে, ও খাদেমা, আমার বাড়িতে আসো, আমার রাজ্যের মধ্যে আসো, আমাকে কিন্তু মানতে হবে। এখন তুমি যেই খোদার দাবিদার, যেই মুসা নবীর উপরে ঈমান এনেছো, কালমা পড়েছো, তোমাকে কলমা ফেরত দিতে হবে, আমার দলে চলে আসতে হবে। ফেরাউনের মাইয়ের খাদেমা বলে, ও ফেরাউন, আমি ঈমান এনেছি, আমি এখন ইবাদত করি, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করি, আমার সাথে আল্লাহর সাথে এমন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। ও ফেরাউন, আমি তোমাকে ছাড়তে পারবো, তোমার রাজ দরবার ছাড়তে পারবো, তোমার দেশ ত্যাগ করতে পারবো, কিন্তু আল্লাহকে আমি ভুলতে পারবো না। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। আর তোর দেশ, তোর ঘর বাড়ি বেগিন সারি দিন বুঝায়, তারপর আল্লাহ রে নসারি গো মুসা আলাইহিস সালামের আই বলিন না পারি গো মাই তার উপর ঈমান আননি, বড় করে সুবহানাল্লাহ। তো আই তোর তো শাস্তি দিও, তোর কি দিও দে শাস্তি দিও। ফেরাউনের শাস্তি বেশি কঠিন আছে, এটা শাস্তি দিতে এন করি সবাই রে, এনে জীবিত মানুষ আতিয়ানোর মধ্যে লম্বা প্যারেক মারি দিত, ইয়ানো তো গো মারি দিত, দুইটা গমায় দুও মারি দিত, গো জীবিত মানুষ এন করি সবাই গাছর মধ্যে আট ট্যাং সারি ওয়ার মধ্যে সার গো প্যারেক মারি দিত, জিয়াতো মানুষ লড়িন পারে প্যারেক মারি দিয়ে এন করি শাস্তি। ইতার শাস্তি বেশি কঠিন আছে, শাস্তি দিও। এটা নিজের বিবি হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিয়ে বড় গ্রহণ নাউজুবিল্লাহ। বিবি আসিয়ার তো একেবারে শাস্তি দিতে দিতে মরুভূমি, বালুত, সূর্যের তাপ, রুদ্রের উত্তাপ, গরমের মধ্যে ফেলে রেখে দে, সিনার উপরে ভারী ওজনের পাথর তুলে দিয়ে পানি পর্যন্ত নদের বন্ধ করে দিই, ছায়াও নদীবা, পানিও নদীবা। কিন্তু ফেরাউনের লোক লস্কর যখন চলে আসতো, আল্লাহর রহমতের ফেরস্ত আইয়ে রে হযরতে বিবি আসিয়ারে ছায়া দান করতে বড় সুবহানাল্লাহ। বিবি আসিয়ারে অনেক শাস্তি দিই, তারপরে হযরতে বিবি আসিয়া শেষ পর্যন্ত আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করছি। এটা মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাকি নাই? এটা কোরআন শরীফ 30 নম্বর ফারার মধ্যে 28 নম্বর গোফারা আছে না নাকি নাই? এই 28 নম্বর ফারার মধ্যে শেষ হতে জিবা পৃষ্ঠা আছে, ওই লাস্ট পৃষ্ঠার মধ্যে বিবি আসিয়ার কথা আমার আল্লাহ কুদরতি জুবান ইরশাদ করেছেন। বিবি আসিয়া মৃত্যুর সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বান্দারে, ফেরাউনের নির্যাতন তো আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমি তার দুনিয়াতে থাকবো না, আমার উপর দিন দিন শাস্তির মাত্রা বেড়ে যাচ্ছে। ও খোদা রে,
আমি আপনার কাছে 10টা 20টা বাড়ি চাই না, ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, শুধু একটা বাড়ি চাই আপনার নিকট জান্নাতের মধ্যে। আমি আসিয়ার জন্য একটা যদি জান্নাতে ঘর বানিয়ে দাও, আমি দুনিয়া চাই না, সুন্দর বাড়ি চাই না, আমি আসিয়া শুধু চাই বেহেশত। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া দুনিয়া চাইয়ে দে নাকি বেহেশত চাইয়ে দে? এই বেহেশত ইয়ানত গিলে আর কোনো পেরেশানি নাই। আল্লাহ আর বেহেশত যাইতে পারিবান, নেক আমল দুনিয়াত গরিত পারিবান, তৌফিক দান করক বড় করে হ আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া रहमतल लिल आलमीन मरहबा चलो अगर हो या इमामुल मुरसलीन, चलो अगर हो रहमतल लिल आलमीन मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा। হদ শাস্তি তো বাড়ি যাবে, তুমি আরো শাস্তি দিতে পারিবা নাই? পরোয়া নগরী ফেরাউন হদ জল্লাদ, এবারে তো হলে কারাগার ঢুকাই দাও, হর ঢুকাই দাও, কারাগার ঢুকাই দাও। খাদেমা ইমানদার মাইয়া ফুয়া এবারে কারাগার ঢুকাই দি, হর ঢুকাই দিয়ে দে, কারাগার মধ্যে ঢুকাই দিও। বা রাতের 11টা 12টা 1টা 2টা বাজিদার গই খানা পিনা নাই, অন্ধকার রুমের ভিতরে রাখি দিয়ে দে। রাতের 2টা ওই খাদেমা ইমানদার আল্লাহর দরবারে 2টা ভিক্ষার হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি কি অপরাধ করেছি, কি কসুর করেছি, আজকে আমার উপর শাস্তি চলতেছে, আমাকে কারাগারে ঢুকতে হলো। ও খোদা রে, আমাকে উদ্ধার করো, আমাকে কিনে সবর করার তৌফিক দাও। এইভাবে যখন ফরিয়াদ করতেছেন, আসমান থেকে আওয়াজ আসতেছে, ও বান্দা টেনশন করো না, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসে মোহাব্বত করে ওই বান্দাকে আমি পরীক্ষা করি, দুনিয়ার জমিনে তাকে পরীক্ষা করব। যেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে 350 বছর পর্যন্ত কান্না করেছিলেন আদম সফিউল্লাহ, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় বিশ্বব্যাপী তুফান দিয়ে হযরতে নূহ আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিজের সন্তান ইউসুফকে বিচ্ছেদ করে পরীক্ষা নিলাম। ও বান্দা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পানির কূপের মধ্যে নিক্ষেপ করে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলের মধ্যে নিক্ষেপ করে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। কালে কালে আমি আল্লাহকে যারা মুহাব্বত করে ভালোবাসে আমি তাদের কাছ থেকে পরীক্ষা নিই। ও বান্দারে, আমিও তোমাকে পরীক্ষা নেব, কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সবর করতে হবে। এবার ওই নেককার মহিলা ফিরআউনের মেয়ের খাদেমা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার অন্তরের ভিতরে খুশির উল্লাস চলে আসছে, আমার থেকে আর টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ আমাকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, আমি সবর করব, দুনিয়ার কোনো শাস্তিকে ভয় করব না। ও সুবহানাল্লাহ। আল্লাহ আরে সবদ্দ আল্লাহ আরে পরীক্ষা নিতে কিন্তু না হদজি পরীক্ষা নিলে পরীক্ষা দিও আল্লাহ যাতে পরীক্ষা মাঝে গোল্ডেন ফেলাস লাভ করিতে পারিবান আর এখানে সবদ্দ বড় করে সুবহানাল্লাহ। আর তো সবর লাইব নাকি নলাইব বহুত ভাইয়ের কষ্টত পড়ল মতর সবর নগরে আজে বাজে কথা কই বেলায় হন নাকি না হয়। আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ বলেন, ইমানদার হে পুরুষ সমাজ মহিলা সমাজ, তোমরা নামাজ পড়ে পড়ে সবর করে করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। আবার সবর করি করি নামাজ শরীফ পড়ে আল্লাহ তুমি কি চাইতে হদ্দে সাহায্য চাইতে হদ্দে, কি চাইতে হদ্দে সাহায্য চাইতে হদ্দে। তাহলে সবরও লাইব নামাজও লাইব নাকি না লাইব। আল্লাহ আর সবর করিতে পারিবান, নামাজ হেফাজত করিতে পারিবান, তৌফিক দান করক বড় করি হ আমিন। হ্যাঁ এটা মুসলমান, এবার মুসলমানের ঘরে থাকে নাম ফুসাল হয়তো তোমার নাম কি, হয়তো নাম আব্দুল্লাহ, বাপর নাম কি
মোহাম্মদ ইসাক ওয়া কি মুসলমানের নাম নামাজ পড়ি গো না হতে হফজর মেদি হতার ন পাই দি জোরত তৈরি গো না লবরার মারত ছিলাম দে আসরত তৈরি গো না বড্ডেল বাজারের রাস্তার মাথা ছিলাম দে মগরব তো তৈরি গো না থা ন পাই দে এসারত তৈরি গো না জুরই দে ওমা ফাঁসত তুমি ফাঁসকা বই পেলাই ও মুসলমানের ফুয়া এদিন বাহানা দেখাইতে লাগবে দুনিয়ার জমিনত আর ইমাম হুসাইন তুমি ফুসাল লইছ ও নবীন নাতি ইমাম হুসাইন অনে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ অনে ফরিগন না আর ইমাম হুসাইনের জবাব দে ও দুনিয়ার মানুষ আর নানা জানের উম্মত তোমারা শুনো শুনো আমি ইমাম হুসাইন ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ আদায় করেছি কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করিও না আমাকে জিজ্ঞাসা করো 61 হিজরিতে কারবালার ময়দানে এজিদ বাহিনীদের সামনে তরবারির সামনে আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়েছি কিনা সেটা আমাকে জিজ্ঞাসা করবে ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসে আজম দস্তগীর শহীদ কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুনিয়া আলাইকুম তোলার ইমাম হুসাইনে তলোয়ার লইলে জোয়ারে দাঁড়ে বন্ধে নামাজ পড়ি নাকি নাও পড়ে ফরগি আর আর নামাজ পড়ি না ফুজা লইলে এক এক বাহানা দেখায় বহুত ভাই হলো হদে ফয় পোশাক করে দিয়ে দিয়ে হস ঠিক নাই বড় করে নাউজুবিল্লাহ ইন আল্লাহ দেখেন নাকি না দেখেন হতরিল লগরি বাহানা দেখাইতে লাগবে মিছ কথা কইতে লাগবে বিয়া কিনা আল্লাহ জানে নাকি না জানে আল্লাহ গো আছে না নাকি নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা এ লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পড়ি না পারতে না বা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা হায় কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল কর মনের বাসনা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করুক বড় যখন না আমিন আল্লাহ পদে তো টেনশন নকরে আমি তোমার পরীক্ষা করে দি সবর করো করিব রাত গিয়ে রাত গিয়ে গই সকাল 8টা 9টা বাজে ফেরাও নখদ জল্লাত মাইয়ে কয় বেরা আনো জল্লাতে যাই রো ইমানদার মহিলা বেরে কারাগার তুমি বাইর করছি সারা রাত ফানি পর্যন্ত নদ দবা সারা রাত পর্যন্ত কারাগারত আছিল ফেরাও নখদ হাদেমা রাতিয়া তো অনেক শাস্তি ভাই এখন বুঝো না তাইয়েন না আর শাস্তি কিরকম আইজ সময় আছে কলমা ফেরত দি ফেলাইয়ের আর দলত আইজ গই বড় করে নাউজুবিল্লাহ ওই হাতেমা ডাক দিয়ে বলে ফেরাউন দুনিয়ার জমিনে কারাগার কেন যদি আমার জীবন আমার প্রাণ আমার থেকে কুরবানি দিতে হয় আমি শহীদ হয়ে যাব শাহাদত বরণ করব কিন্তু আমার ঈমান জবে করব না আমার ঈমান দিতে পারবো না আমি জান কুরবান করে দেব শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ তুমি তো হাত দল নয় বা হতে যাইতাম না ফেরাউনের নিজের মাইয়ার ডাক দিয়ে ওজি ইয়া খাদেম আইব তো কলমা ফেরত দিব বলে ঘর
হদা আব্বা জান একখান হাম করো হদে কি হাম ইবের বুকম মাঝে জিবে দুধের ফোয়া দেখা যার ইবের দুধের বাচ্চা শের খার বাচ্চা মাসুম বাচ্চা ওই জাদুমণিরে বুকুতুন লই ফেলো তো লইয়ে রে হদিয়ান দি গুগর তো কুড়ো এটা লাকড়ি ফেলো আগুন জ্বালাই দাও দাও করে যখন আগুন জ্বলিব ওই আগুনের মধ্যে ফুয়াইবে ফেলি ফেলিবার আগে হইবা দো খাদেমা এখনো সময় আছে যদি কলমা ফেরত নদ তাহলে কিন্তু তোমার ফুয়াইবে তোমার চোখের সামনে ফুরি ফেলাইম আগুনের মধ্যে জ্বালি ফেলাইম এইভাবে দমক দিবা হরকত দিবা তারপরে দেখি বন্ধে ফুয়ার মোহাব্বতের উপর ফরিয়ে রে এই মাইয়ে ফুয়াইবে আল্লাহ এবং মুসা আলাইহিস সালামের বুলিয়ে রে অনর কদম চলি আইব ফেরাউন এবার লোক লস্করকে হুকুম করেছে তোমরা এখানে গর্ত খনন করো লাকড়ি জমায়েত করো আগুন জ্বালানো হলো দাও করে আগুন জ্বলতেছে স্ফুলিঙ্গ যখন বড় হয়ে গেছে এবার মাসুম জাদুমণিকে ওই খাদেমার বুক থেকে এভাবে ছিনিয়ে নিল ও খাদেমা এখনো সময় আছে দাও দাও করে আগুন জ্বলতেছে সেই আগুনের মধ্যে তোমার বাচ্চাকে ফেলে দেব তোমার শের খার বাচ্চা দুধের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করব আগুনের মধ্যে পুড়ে যাবে ছাই হয়ে যাবে ও খাদেমা এখনো সময় আছে আমার দলে চলে আসো এবার নেককার মহিলা কোনো আওয়াজ আল্লাহর দরবার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন ও আল্লাহ এতক্ষণ পর্যন্ত বরদাস্ত করেছি এখন আমার মাসুম জাদুমণি দুধের বাচ্চা আল্লাহ দোষ করলে আমি করেছি অপরাধ করলে আমি করেছি আমার ছোট্ট জাদুমণি তো অপরাধ করে নাই কোনো দোষ করে নাই আমার জাদুমণিকে আগুনে নিক্ষেপ করতেছে আল্লাহ আমি তো সহ্য করতে পারতেছি না আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলেন ও বান্দা আমি তোমাকে পরীক্ষা নিতেছি তোমার থেকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবার ইমানদার মহিলা বলতেছে ও ফেরাউন ঠিক আছে আমি জান কোরবান করে দেব আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিছি আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করো তারপরে কিন্তু আমি তোমাকে মানবো না আমি তোমাকে মানবো না ও ফেরাউন আয় তোরে খোদা সৈন্য ভাইজুম কিয়া আয়ও মানুষ তুইও মানুষ আয়ও সৃষ্টি তুইও সৃষ্টি একজন সৃষ্টিকর্তা আসমান জমিনের মালিক আছে নাই আল্লাহ বসে না আছে সদাই বেড়ে মানি দেয় তোরে মানতাম ন তুই তোর ফতলে ফেলি দির হদে ফেলি দ মা সুখের সামনে বা মোহাব্বতের মা যে মা বাপে কষ্টের উপর কষ্ট সহ্য করি করি আরা ফুজি হলের মানুষ গজ্য দেয় ঠিক না বেটি গো বা মা 10 মাস 10 দিন গর্ভধারণ করি দুনিয়া দেখাইয়া দে মানলা 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়া দে সমাজ মধ্যে এমন কিছু অভিশাপ দেখা যায় মা বাপর মুখে মুখে মাতে আছে না নাকি নাই মা বাপর বিয়াদবি করে আছে না নাকি নাই এমন কিছু যুবক ভাইয়ের আছে মা বাপরে মারে দে মা বাপরে ঘুষি মারি মারি করো তুমি বাইর করি দে মা বাবা তুমি জুতো গিয়ে দি মা বাবার খবর নলো দে গাড়া দৌড়গান্ধি মাছ বেচে দে আধা কেজি মাছ কিনিয়ে হনদি মা বাবারে না খাবাই এইরকম সমাজের অভিশাপ অনেক জায়গাত আছে না এই ফটিয়া শামসুল আলম মাস্টরের ফুয়া মঈনুদ্দিন মাইনু জাঙ্গা সম্পত্তির লাইট নিয়ে আল্লাহ বাম মরি গিয়ে দিয়ে বাম মরিয়ে রে 40 দিনের মাথায় মা লইয়ে রে বাজি গিয়ে বেজাল মা হদে না আতুন মাইয়ে ফো আছে ইতারারও দিয়া ফুরিব তুইও ল বাক বন্টন করি বেগিন হাইলে গাইতে যাত দে শেষ পর্যন্ত মোহাব্বতের মার কপালম মাদি বন্দুক নালিয়ান লাগাই দি মারি মারে ইয়ান্দি মারি ফেলাই বড় করে হ নাউজুবিল্লাহ ইটা ধরা খাই ইটারে রে বলে ধরি ফেলাই এবার চিন্তা করি শোনবা তাহলে অনেক জায়গার মধ্যে ফুজি হলে মা বাপরে মারে দাস না নাকি নাই আর নবী দুম্মত তোমার গরম মধ্যে 2 জন মুরব্বী আছে দে এই মুরব্বী 2 জনের যদি খেদমত করি ইতারার রাজি রকবত করি যদি হয় ইতারার পায়ের নিচে তোমাদের জান্নাত আছে ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ
মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। সলাতুনিয়া মুহাব্বতের মা কিন্তু নেককার ফুজি হলে মা বাপ হারাইয়া হাঁদের, ঠিক না বেটি কবা? দাঁত তাকিদে দাঁতের মূল্য ন বুঝে, মা বাপ তাকিদে মা বাপের মূল্য ন বুঝে, মা বাপ হারাইয়া রে। অনেক ভাই হলে মা বাপের কবরের পাশে যাইয়া রে গুজুরি গুজুরি খাঁদের, বড় করে হ সুবহানাল্লাহ। ইয়া তো দেখা যায় মা বাপে ডাক দিল ফুতিকাইও যায়, এন হইল মতর ফুয়াইবে ফল মারি, এবার দৌড় মিকে যাগই, আবার ফল মারি উত্তর মিকে যাগই, বেগর নাম ফল মারে, কি না বেগর নাম ফল মারে, কিরে তোমারে মা বাপেরা কি বেগর না ফলকে মারে? শেষ পর্যন্ত ফুসাল্ল দবা তোমার ফুয়াইবে ডাক মারিলে বেগর না ফলকে মারে, হদ ফল মা মারিব না। ইতারা তো বিয়ে করি দে মা বাপ দুজনে গায়ে হলুদ করি মদ অনুষ্ঠান করি, ইতারাও বেগর নান নাচি নাচি ফলাই ফলাই বিয়ে করি দে তাল্লাই। ইতারা তুমি ফসি দেখুন মা বাপের কথা ন মানে, মা বাপে ডাকিলে বেগর নান ফল মারি যাগই, বড় করে হ নাউজুবিল্লাহ। এই গান বাজনা বেহায়াপনা অনুষ্ঠান মোদি অনুষ্ঠান চলেন নাকি না চলেন? ঘরে ঘরে ছোটো ছোটো মাইয়া ফলের পর্যন্ত হস্তুর ফরাই দেয়, শাড়ি ফরাই দেয়, এটা বিভিন্ন মাইয়া ফলে পাল্লার তুল সাজিয়ে রে। আয়ের দবা রাইতর 12টার পরে শুরু ওই ভিডিও অনরা হনসায় বিয়ে অনুষ্ঠান মেদি মোদি অনুষ্ঠান বেহায়াপনা ইয়াহুদি নাসারার কালচার, এই অপসংস্কৃতি ইন খন নবিয়ে করিগে না, খন সাহাবিয়ে করিগে না, এই খন নবী সুন্নত ন, খন নবী সুন্নত নয়। আবার অনুষ্ঠান ইয়ান শুরু থেকে শেষ পর্যন্ত বিডুব গর ফরিবুদে ইয়ান খন নবী সুন্নত না, খন নবী সুন্নত নয়। অবাজি মাইয়া মরত বিয়া গুণ ওয়ারে ফালা ফরিবুদে স্টেজ মধ্যে ইয়ান তো খন নবী সুন্নত নয়। তাহলে তুই যে নবীর উম্মত দাবি করি আজিয়া সুন্নত বিরোধী হাজ করতে লাগব, এই কিয়ামতের ময়দানত নবীর সামনে চেহারা দেখাইতে পারিব না। ও মা খালা মা বোন, আপনাদেরকে ফলো করতে হবে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার নবীর কন্যা, আমার নবীর কন্যা হযরতে মা ফাতেমা অত্যন্ত পর্দানুশীল মহিলা ছিলেন, অত্যন্ত স্বামী ভক্ত মহিলা ছিলেন। যেই ফাতেমা মৌলা আলী শের খুদার শানে বিয়াদবি করে নাই, স্বামীর কলিজার মধ্যে আঘাত দেয় নাই, মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কোনোদিন তরক করেন নাই, মা ফাতেমা বাড়ি থেকে বের হন নাই, মা ফাতেমা কোনোদিন হারাম কাজ করেন নাই, এইভাবে জীবন যাপন করেছেন। যদি কোনো মহিলা সমাজ মা ফাতেমাকে ফলো করে, মা ফাতেমার জীবনী ফলো করে, এইভাবে যদি জীবন যাপন করেন, কিয়ামতের ময়দানে মা ফাতেমা তাদেরকে সুপারিশ করবে, মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবে। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। দরকার আছে নাকি না? সবা আহা, মার সামনে যখন ফুয়াইবের আগুন মাদি ফেলি দিতে স্যার, মা এ গুজুরি খান্দি উঠি অফেরাউন দুষ করলে আয় করি, অপরাধ করলে আয় করি, আর ফুয়া তখন দুষ ন করে আর ফুয়ারে কেলে করি ওই নম্বরে ফেলি দর শুকুরবারে চারিদিকে খাদে মা ফেরাউন খদ্দ খাদে মা। আজ তোমার সুযোগ দিয়ে এখনো সময় আছে, তুমিও বাঁচিবা, তোমার ফুও বাঁচিব, আর দলম মাঝে চলে যাইও। ফেরাউনের মাইয়ে ফুয়া বারবার ফেরাউনের ঘর আব্বা যান এবার কথা নশূন্য, তাড়াতাড়ি ওই নম্বরে ফেলি দাও ফুয়াইবা। শেষ পর্যন্ত ওই মাসুম জাদুমণি, ছোট্ট জাদুমণি দুধের বাচ্চা, এই ফুয়াই বেরোলো ফেরাউনের জল্লাতের হুকুম করছি, এই ফুয়াই বেড়ে জ্বলন্ত আগুন মাদি ফেলি দি ফেলাই, বড় করে নাউজুবিল্লাহ।
অবা আগুন মধ্যে ফুরি ফুরি হনক মানুষ মরি জঙ্গ মানি ওইনর ভিতরে রুইয়ান সাথে কদিন হষ্ট পাই কিছুদিন আগে কক্সবাজার 6 নম্বর গাড়ম মেদি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দেয় এটা 11 জন মানুষের গাছ সাম্পুইন গিয়ে ঠিক না বেটি গবা সাদা গিয়ে দিই গাছ সাম্পুইন গিয়ে দিই কেন হষ্ট পাল্লা এই যারা ফেসবুক গাড়ি তারা মোবাইল মাই ফাইয়ে নাকি না ফাই এবার চলি আইন ওই মাসুম জাদুমণি এবারে যখন আগুন মধ্যে নিক্ষেপ করে দিই খাদেমা গুজরি গুজরি খাঁদের চকুর বাড়ি যার গই ও আল্লাহ যেই ফয় সুন্দর করে মাতিন পারে কত সৈন্য পারে বুকম মাতি বাজির হয়ে দে মার বুকতন দুধ পান করে দে আল্লাহ রে আর ফুয়াবু রেন করে আগুন মাদি ফেলি দিয়ে দে আল্লাহ আর ফুয়াবু কেন করে খাঁদের সৈন্য বাড়ি সদিন হষ্ট করে রুইয়ান বাড়ি সৈন্য বাড়ি এন হই হইয়ের খাঁদের সাথে সাথে আগুন থেকে আওয়াজ আসতেছে ওই দুধের বাচ্চা ডাক দিয়ে বলেন আম্মারে আপনি কান্না করবেন না আপনি চিন্তা করবেন না আমি তো আগুনের মধ্যে পড়ে যাই নাই আমার একটা ক্যাশ আমার পশম পর্যন্ত ক্ষতি হয় নাই আমি আগুনের মধ্যে নিরাপত্তে আছি নিরাপদে আছি আমি আগুনের মধ্যে আরামে আছি আগুনের কাজ হলো ছাই করে ফেলা জলে যা পুড়ে ছাই করে ফেলা এখন তো তুমি আগুনের মধ্যে আছো তোমার একটা পশম পর্যন্ত কই ক্ষতি হয় নাই আম্মাজান হয় নাই কেন কেন আপনি কি জানেন না পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলের মধ্যে হেফাজত করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন হে নমরুদের আগুন তুমি ঠান্ডা হয়ে যাও তুমি বেশি গরম হইও না বেশি ঠান্ডা হইও না আমার ইব্রাহিম কষ্ট পাবে একেবারে সালামান আলা ইব্রাহিম এমন নিরাপদ হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও যেন আমার ইব্রাহিম নবী আগুনের মধ্যে আরামের বিছানায় ঘুম যেতে পারে ওবা ওফো আবার নমাইত্য ও আগুন তুমি কিন্তু বাইরে জ্বলিবা নমরুদ এবং নমরুদের সৈন্য সামন্ত দেখিব দে বাইরে আগুন জ্বলের ভিতরে কিন্তু আগুন নতাইব আর ইব্রাহিম নবিল্লাই তুমি একেবারে নিরাপদ বনিজ এয়ার কন্ডিশন বনিজ ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরামের বিছানার মধ্যে আরাম করতেছেন আর নমরুদ দেখতেছে আগুন তো বাইরে জ্বলতেছে কিন্তু ভিতরে হনে আগুন ন জ্বলের মানা করি গেতে হনে আল্লাহ ওইনারে মানা করলে ওইনে হনে মানুষিবে ফুরিত পারিব না নপারিব ও মাজান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কুণ্ডলের ভিতরে ইব্রাহিম নবীরে বাঁচাই ওই খুদাইবে আরো বাঁচাইয়ে দে আয় আগুনের ভিতরে বেশি আরামে আছি অমা আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না ফেরাউন যদি আপনার আগুনের মধ্যে নিক্ষেপ করে তাহলে আপনি চলে আসেন আমরা মা এবং সন্তান আমরা দুজন এই আগুনের ভিতরে ডুব দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ ওমা কি আল্লাহ ইনতারে কিন্তু পবিত্র কিন্তু আইও না রে আই আইফারিব আয় আছে এরা আগুনের মধ্যে বেশি আরামত আছে আল্লাহ আরে বেশি আরাম লাগে অমা না কিন্তু টেনশন নগজ্য এই ফেরাউন যদি অনর আগুন মধ্যে ফেলি দেয় অন চলি যাই মা পা দুজন এন্দি ব্যস্ত যাই বই বড় করে সুবহানাল্লাহ ফেরাউন হদ হাতে মা ইয়া তো ফুয়া ফুরি গিয়ে যাইও গিয়ে কেন করিবি আইও নাই কিনা আই যাও গই কলমা ফেরত দি ফেল হাতে মাখো তো ফেরাউন বেশি কথা বলিস না আমি দেখতেছি জান্নাত রাতকানা বেহেশতের দরজা আমার জন্য খোলা ও আওয়াজ বলেন সুবহানাল্লাহ ও সদায় দুনিয়া সারিগুম আই শহীদ হয়ে যাই বই তারপরও কিন্তু আল্লাহর সাথে আমি বন্ধুত্ব করছি এই বন্ধুত্ব নাই নষ্ট করিন না ভাইজম ফেরাউন হদে ঠিক আছে হে জল্লাদ এই খাদেমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো ওই খাদেমার হাত পা পেঁচিয়ে পেঁচিয়ে রশি দিয়ে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করলো কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন শহীদ হয়ে গেছেন শাহাদত বরণ করেছেন বছর যেতে যেতে অনেক বছর পরে আমার হায়া
হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী, শেষ নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আমার নবী দুনিয়ার জমিনে আসার পরে আমার রসুল যখন মেহরাজ শরীফে যাচ্ছেন, আর রসুলের মেহরাজ শরীফ এর নাকি নয়, মেহরাজ শরীফ যারা আর নবী যাইতে যাইতে ওই মহিলা বেড়ে জিয়ান দিয়ে আগুন মাদি ফুরি ফেলায় মুসা আলাইহিস সালাম জামানার মধ্যে আর নবী আইবার 2000 বছর আগে অবা আর নবী আয়েরে যখন মেহরাজ শরীফ যার বুড়া করে ফিডের উপর সওয়ারিয়ে যার গো বুড়াকত করি মেহরাজ শরীফ যার গই দেওয়া যাইতে যাইতে ওই মিশরের লাল ফারুর উপর যখন যার হঠাৎ করি আর নবী দেখে দে বু বু করি নবীর নাক মুবারক মধ্যে সুগন্ধি আইয়ার খুশবু আইয়ার আর নবী হঠাৎ করে খুশবু গায়ের সুগন্ধি গায়ের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুশবু হড়াইয়ে দে সুগন্ধি হড়াইয়ে দে হদ সোনা আর নবী এন করে নাক টানের বু বু করে খুশবু ঢুকারায় ও জিবরিল তুমিও খেয়াল করিস বু বু করে খুশবু ঢুকারাই হতে নবী মেহরাজ যা দেতে বড় করে হ সুবহানাল্লাহ আরশ ফলক সাইর কি রব से मुलाकात की नूर से नूर मिल किया है बीच में पर्दा नती देखिए देखिए शान हबीब देखिए 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 शान हबीब नूर नाला नूर नूर नाला नूर है नूर नाला नूर नूर नाला नूर है ज़ात आला पाक है सल्ली अला मुहम्मद बशर में आया है मगर नूर नाला नूर है नूर नाला नूर नूर नाला नूर है सलातुनिया अलैकुम ওবা দুনিয়া তোমার হাজ করে যেতে পারলে খবরই ব্যস্তর বাগান হবে নাকি নইব ওইব আর নবী দেখে দিয়া যে খুশবু আইয়ার সুগন্ধি আইয়ার নবী হদ জিবরিল এং করে সুগন্ধি গাইয়ার ইয়া রাসূলুল্লাহ হদা আইও তো দেখি তো খুশবু আইয়ার ইয়া হদুই ব্যস্ত তো নাই ইদ্দা ভাল্লা খুশবু হইবে আর নবী হদ জিবরিল ব্যস্ত তো সাত আসমানের উপরে অনেক দূরে ইবে ব্যস্ত তো নাই ইদ্দা তো হতো নাই ইদ্দা আর নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মাঝি বন্ধুরে যে সুগন্ধি খুশবু আপনার নাক মুবারকের মধ্যে আসতেছে এই সুগন্ধি আসতেছে একজন ইমানদার মহিলার খবর থেকে পড়বে না সুবহানাল্লাহ উগু ইমানদারর খবর আর উগু ইমানদার মহিলার খবর তো এই সুগন্ধি খুশবু হইবা আল্লাহ মাইয়া ভাবে কি আমল করি দে কি হাজ করি দে যে মাইয়া ভার কবর তুন এন করি বু বু করে খুশবু আইয়ার আল্লাহ হদ বন্ধু এই মাইয়া ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আয় খোদার যখন বিশ্বাস করি কি ইমান আননের পরে হরদিন শরীয়ত বিরোধী হাস ন করে আল্লাহ শান উম্মতি বিয়াদবি ন করে মুসা নবী শান উম্মতি কটুক্তি ন করে হরদিন আল্লাহ নফরমানি ন করে এই মাইয়া ফুয়াইবা আল্লাহ এবং মুসা ইসলামের বিশ্বাস করি শেষ পর্যন্ত নিজের জান কোরবান করে দিয়ে দে আগুন উম্মতি নিক্ষিপ্তই আগুন উম্মতি শরীরের রুয়ান্দি ফেলাইয়া দে এই মাইয়া ফুয়াইবার যখন কবরে শুয়াই দি আয় আল্লাহ ইবার কবরে জান্নাতের বাগান বানাই দি অনবী এই খুশবুইবে আইয়াত দে ওই মহিলার কবরের ভিতরে তুন বড় করে হ সুবহানাল্লাহ।